নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি শুরু করার আগে আর আপনাদেরকে সকলকে জানাই শ্রাবণী মেলার শুভেচ্ছা 2026। জলযাত্রী ও আমার যত সকল সদস্য বন্ধু আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এই শ্রাবণ মাসটা বাড়িতে হোক, মন্দিরে হোক, যেখানে হোক পালন করবেন। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। আজকে শ্রাবণ মাসের 2 তারিখ, আর আজকে হচ্ছে রবিবার। আর আজকেই প্রথম সপ্তাহে সবাই জল তোলার জন্য সব বাবার ভক্তরা চলে এসেছে শেওড়াফুলি স্টেশনে। আজকে রবিবারে জল তুলবে, বাবার উদ্দেশ্যে হাঁটা শুরু করবে, কালকে সকালে জল ঢালবে। তো এখন আমি আছি শেওড়াফুলি স্টেশনে। দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়, প্রচুর ভক্ত এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য। সবাই যাবে গঙ্গার ঘাটে জল তুলতে। এই বছর শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে, তাই প্রত্যেকটা সোমবারই কিন্তু ভিড় হবে। প্রত্যেক বছর 5টা সোমবার পাওয়া যায় না। তো আমি প্রত্যেকটা সোমবার আপনাদের দেখাবো বাবার কোন মন্দিরে কতটা ভিড়। তো চলুন, এখন আমি শেওড়াফুলি স্টেশন থেকে যাব গঙ্গার ঘাটের দিকে। জলযাত্রীরা যে যত দূর থেকেই আসুক এই শেওড়াফুলি স্টেশনেই নামতে হবে। প্রশাসনের তরফ থেকে কতটা সুব্যবস্থা করা হয়েছে দেখুন। প্রচুর আরপিএফ কেন্দ্রবাহিনীও দেওয়া হয়েছে যাতে জলযাত্রীদের কোনো সমস্যা না হয়। স্টেশনের শেষে এইদিকে রেল ক্রসিং আছে, এই রেল ক্রসিং পার করে যেতে হবে শেওড়াফুলি বাজারের দিকে। এটাই শেওড়াফুলির বাজার। এই বাজারের ভিতর দিয়ে যেতে হবে, এখান থেকেই মার্কেট শুরু। জল ঢালতে যাবার বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। এই যে এখানে জল ঢালতে যাওয়া সব জামা, এই যে বাকছাল, গেঞ্জি ফেঞ্জি সবই বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখুন প্লাস্টিকের ঘট, বাঁশ সাজানো সামগ্রী, ফুল, ধূপ, বাতি সবই কিন্তু এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এলে বাঁক ডাইরেক্ট তৈরিও করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে এই যে বাঁশ কেটে, বাখারি কেটে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। আপনারা যে যেরকম টাকা খরচা করতে পারবেন সেরকম করেই কিন্তু বাঁক সাজিয়ে দেবে। এখানে জল ঢালতে যাওয়া সামগ্রী ছাড়াও আপনারা কিন্তু খাবারের হোটেলও পেয়ে যাবেন। এখানে বিভিন্ন খাবারের হোটেল আছে, নিরামিষ, তারপরে দোকান আছে। আপনারা অনেক দূর থেকে আসছেন, হয়তো আপনারা খেতে চাইছেন, এখানে খেয়েও নিতেও পারবেন, তারপর চান করে জল তুলতে পারবেন। এই রাস্তার মধ্যে কিন্তু অনেকগুলি গঙ্গার ঘাট আছে, অনেক ঘাট আছে। ভক্তরা আসছে, যে যেখান থেকে পারছে, যেই ঘাট থেকে পারছে জল তুলে নিচ্ছে। আর এই ঘাটটি দেখুন, এই ঘাটটা এলে দেখার মতন জায়গা। এখানে একটা বড় মাঠ মতো জায়গা রয়েছে। এই মাঠটা আজকে জল কাদা আছে, নাহলে বাঁশের ব্যারিকেড করা থাকে বাঁক সাজানোর জন্য। আর এখানে দেখুন কি ভারী ভারী বাঁকগুলোকে সুন্দর করে সাজাচ্ছে। আর এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে। এখানে একদম শত শত বাঁক একসাথে সব রাখা রয়েছে, শত শত বাঁক সাজানো হচ্ছে। এখানেও দেখুন জল তুলে এখন বাঁক ভালো করে কলসি সাজিয়ে নিচ্ছে বাঁকের মধ্যে। আর এই এত ভারী ভারী কলসি কিভাবে যে নিয়ে যাবে, বাবার নামে, বাবার বিশ্বাসে, বাবার ভক্তির ওপর কিন্তু এই জল ঠিক বাবার কাছে পৌঁছে যাবে। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। গঙ্গায় কিন্তু এখন সম্পূর্ণ জোয়ার, আর সবাই চায় জোয়ারের জল তুলেই বাবার কাছে নিয়ে যাবে।
এই জল তোলার পর বাঁককে সুন্দর করে সাজাবে, ফুল মালা ধূপ বাতি, তারপর সেই বাঁক কাঁধে তুলবে বাবার নাম করে। আগে ছোটবেলায় আমার কাকারা যখন জল ঢালতে যেত দেখতাম, তখন কিন্তু মাটির ঘটে সবাই জল ঢালতে যেত। আর এখন পাওয়া যাচ্ছে প্লাস্টিকের ঘট। একদিকে ভালো, প্লাস্টিকের ঘট ভেঙে যাবারও ভয় থাকে না, জল পড়ে যাওয়ারও ভয় থাকে না। আর যারা কলসিতে জল নিয়ে যাচ্ছে ওরা তো সবাই গ্রুপে যাচ্ছে, কাঁধ পাল্টে পাল্টে যাবে। তো যাই হোক, কষ্ট থাকলো কিন্তু বাবার কাছে যাওয়ার আনন্দটাই অন্যরকম। এখন চলে এলাম নিমাই তীর্থ ঘাট, যে ঘাট থেকে জল তুললে সব থেকে পুণ্য অর্জন করতে পারবে ভক্তরা। কারণ এই নিমাই তীর্থ ঘাটে নিমাই প্রভু শ্রী চৈতন্য এখানে এসেছিলেন, সেই জন্যেই সবাই চায় এই ঘাট থেকেই জলটা তুলবো। আর এখানের ভিড়টা আপনারা দেখুন, জাস্ট মানে পা গলাবার জায়গা নেই বলা যেতে পারে। প্রচুর ভিড়, গঙ্গার ঘাটের কাছে তো যাওয়াই যাবে না। উপর থেকেই দেখছি যে মাসের প্রথমেই এতটা ভিড়, আজকে প্রথম সোমবার হবে। আর আপনারা ভিড়টা একবার জাস্ট দেখুন। আমাদের এখানে দাঁড়িয়ে আছে, পুলিশ ক্যাম্পের কাছে দেখা করুন। এখানে দেখুন প্রভু নিমাই শ্রী চৈতন্যের মূর্তি করা রয়েছে, আর সবাই জল তুলে এখানেও ধূপবাতি দিচ্ছে। প্রভুকে দর্শন এখানেও করছে, তারপর যাচ্ছে বাবার কাছে। এবছর 5টা সোমবার হলেও তুলনামূলকভাবে কিন্তু ভিড়টা বেশিই হবে। কারণ এবছর নতুন সরকার জলযাত্রীদের জন্য দারুণ সুব্যবস্থা করে দিয়েছে, সেবা ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। কারো যাতে কোনো অসুবিধা না হয়, জলযাত্রীরা কোনো বিপদে আপদে না পড়ে, সেই জন্য রাস্তাঘাটও সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আর রাস্তা মেরামত করা হয়েছে যাতে ভক্তরা হাঁটার কোনো অসুবিধেও না হয়। গঙ্গার ঘাট থেকে ভক্তরা জল তুলে চলেছে বাবার উদ্দেশ্যে। আর এইদিকে দেখুন ভিড়টা আপনারা, প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভক্ত যাচ্ছে বাবার কাছে জল ঢালতে। এখন যে জায়গাটিতে আছে এটা হচ্ছে বৈদ্যবাটি রেল ক্রসিং। এই দিক থেকে ভক্তরা জল তুলে আসছে, যাবে ওই দিকে। ওই দিকটা হচ্ছে রেল ক্রসিং। চলো রেল ক্রসিং এর কাছে যাই, ওই দিকটা আপনাদেরও দেখাবো। ভক্তরা গঙ্গার ঘাট থেকে জল তুলে নিয়ে চলে এসেছে মেন রোডে। এখান থেকে সবাই হাঁটা শুরু করবে। অনেকে দল বেঁধে যাচ্ছে, অনেকে আবার সিঙ্গেল যাচ্ছে, অনেকে পরিবার নিয়ে যাচ্ছে। এই মেন রোড থেকে যে যেরকম পারবে বাবার নাম করে সে সেরকমই যেতে পারবে। আর এখন যে জায়গাটিতে আছে এটা হচ্ছে বৈদ্যবাটি রেল ক্রসিং এর কাছে। আপনারা ভিড়টা একবার দেখুন, ভক্তের ঢল, সবাই বাবার নামে জল তুলে চলেছে একদম তারকেশ্বর সোজা। শ্যাওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে এই বৈদ্যবাটি রেল ক্রসিং পর্যন্ত আসতে কিন্তু প্রায় আধ ঘন্টারও বেশি সময় লেগে গেল। কারণ আমিও তো ওখান থেকেই ওনাদের সাথেই আসছি, প্রায় বলতে গেলে এই ক্রসিং পর্যন্ত আমিও হেঁটে এলাম। বেশ সময়টা ভালোই লেগে গেল এখানে।
শেওড়াফুলিতে গঙ্গার জল তুলতে যেরকম ভক্তদের ভিড়, সেরকম রাস্তাতেও আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন। এখন রেল ক্রসিং এর গেটটা তুললো, আপনারা খালি দেখলেন কেমন জনসমুদ্রের একদম স্রোত চলেছে। তো যদি ঘাটে এতটা ভিড় হয় তাহলে মন্দিরে কতটা ভিড় হবে। তো মন্দিরেও নিশ্চয়ই অনেকটাই ভিড় হবে। তো আজকে আমরা তো মন্দিরে আর যেতে পারছি না, তো আপনাদেরকে নেক্সট সপ্তাহে আমাদের দেখাবো কোন মন্দিরে কতটা ভিড়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা তারকেশ্বর।